একটা প্রশ্ন, যদি আজ রাতেই পৃথিবীর কোথাও আরেকটা বড় যুদ্ধ শুরু হয়, যদি আগামীকাল সকালে আমরা খবর দেখি আরেকটা শহর ধ্বংস হয়ে গেছে, তাহলে কি আমরা অবাক হব? না, কারণ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে যুদ্ধ এখন আর খবর না, যুদ্ধ এখন বাস্তবতা। কিন্তু একটি ভয়ঙ্কর প্রশ্ন আছে, এই যুদ্ধগুলো কি কেবল মানুষের লোভের ফল, নাকি এগুলো সেই সময়ের ইঙ্গিত যেটার কথা ইসলাম বহু আগেই বলেছিল? কিন্তু আসল সত্যটা এখানেই শেষ না। চারদিকে তাকিয়ে দেখুন, পৃথিবীর বিভিন্ন জায়গায় অস্থিরতা, যুদ্ধ, ধ্বংস। কোথাও বোমা পড়ছে, কোথাও মানুষ নিজের ঘর ছেড়ে পালাচ্ছে, কোথাও শিশুরা ঘুমাতে যাচ্ছে বিস্ফোরণের শব্দ শুনে। একসময় মানুষ ভাবত যুদ্ধ মানে ইতিহাসের গল্প, আজ যুদ্ধ মানে মানুষের প্রতিদিনের ভয়। অর্থনীতি ভেঙে পড়ছে, দাম বাড়ছে, মানুষ ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছে। অনেক মানুষ এখন একটা কথাই বলে, পৃথিবীটা যেন বদলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শুধু রাজনৈতিক ঘটনা, নাকি এর পেছনে আরো বড় কোনো সত্য লুকিয়ে আছে? কিন্তু এখানেই গল্পটা আরো গভীর হয়ে যায়। ইতিহাসে যুদ্ধ নতুন কিছু না, মানুষ হাজার বছর ধরে যুদ্ধ করেছে। কিন্তু আজকের পৃথিবীতে একটি অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, যুদ্ধ শুধু যুদ্ধ না, এর সাথে আছে ভয়, অস্থিরতা, অবিশ্বাস আর ভবিষ্যৎ নিয়ে অন্ধকার। আজ পৃথিবীতে এমন অস্ত্র আছে যা কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করতে পারে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল বোতাম, আর পুরো পৃথিবী বদলে যেতে পারে। এই ভয় শুধু সাধারণ মানুষের না, বিশ্বের বড় বড় নেতারাও এই ভয় অনুভব করে। কিন্তু আরো ভয়ঙ্কর একটা বিষয় আছে, মানুষের হৃদয় বদলে যাচ্ছে। লোভ বাড়ছে, ক্ষমতার লড়াই বাড়ছে, মানুষের জীবনের মূল্য কমে যাচ্ছে। কখনো কখনো মনে হয় মানুষ যেন নিজের ধ্বংসের দিকেই দৌড়াচ্ছে। কিন্তু এখানেই একটি প্রশ্ন উঠে আসে, ইসলাম কি এই সময়ের কথা আগে থেকেই বলে গেছে? চলুন একটু গভীরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন, একটা সময় আসবে যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে, মানুষ বিভ্রান্ত হবে, অন্যায় বাড়বে আর যুদ্ধও বাড়বে। একটি হাদিসে বলা হয়েছে, এক সময় এমন অবস্থা হবে যখন মানুষ জানবেই না কেন সে হত্যা করছে, আর যে নিহত হচ্ছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হলো। এই কথাগুলো শুনলে মনে হয় আমরা কি সেই সময়ের কাছাকাছি চলে এসেছি? কিন্তু ভয় পাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, ইসলাম যুদ্ধের খবর দিয়ে মানুষকে আতঙ্কিত করতে চায় না, বরং মানুষকে প্রস্তুত করতে চায়। কারণ ইসলাম বলে, এই পৃথিবী স্থায়ী না, এই পৃথিবী পরীক্ষা। আজ যে ক্ষমতাশালী, আগামী দিনে সে দুর্বল। আজ যে ধনী, আগামী দিনে সে দরিদ্র। আজ যে জীবিত, আগামী দিনে সে কবরের ভেতর। আর এই বাস্তবতাই মানুষকে মনে করিয়ে দেয়, আসল জীবন শুরু হবে মৃত্যুর পর। কিন্তু এখানেই একটি গভীর সত্য আছে। ভাবুন, একটা মানুষ আজ যুদ্ধের মাঝে মারা গেল, তার গল্প পৃথিবীতে শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহর কাছে তার বিচার শুরু হলো। এই পৃথিবীতে যে অন্যায় করেছিল, যে মানুষ হত্যা করেছিল, যে জুলুম করেছিল, সব কিছুর হিসাব হবে। কেউ পালাতে পারবে না, কেউ লুকাতে পারবে না। এই পৃথিবীর আদালত ভুল করতে পারে, কিন্তু আল্লাহর আদালত কখনো ভুল করে না। আর এজন্যই কোরআন আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীর ধ্বংস, যুদ্ধ, অস্থিরতা সবই মানুষের জন্য সতর্ক বার্তা, যেন মানুষ ফিরে আসে, যেন মানুষ বুঝতে পারে দুনিয়া চিরস্থায়ী না। কিন্তু এখানেই আশা আছে, কারণ আল্লাহ সব সময় ক্ষমার দরজা খোলা রেখেছেন। আজও যদি কেউ ফিরে আসে, তাওবা করে, নিজেকে বদলায়, তাহলে তার জন্য জান্নাতের দরজা খোলা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই বদলাচ্ছি, নাকি আমরা শুধু খবর দেখছি আর তারপর আবার নিজের জীবনে ব্যস্ত হয়ে যাচ্ছি? পৃথিবীতে যুদ্ধ হয়তো আরও বাড়বে, সংকটও বাড়তে পারে, অস্থিরতাও বাড়তে পারে। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো তার ঈমান। কারণ সে জানে এই পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো শেষ হবে না। আর হয়তো একদিন মানুষ যখন ইতিহাসের দিকে তাকাবে, তখন বুঝবে
এই সময়গুলো ছিল সতর্ক বার্তা। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, যদি সত্যিই আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে কি আমরা আখিরাতের জন্য প্রস্তুত?